প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানে বল প্রয়োগ করে আন্দোলনকারীদের হত্যা মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল মামুন। এই তিনজনের চার্জ গঠন করে আসামি করে আজকে ট্রাইব্যুনাল 1-এ বিচার কার্য শুরু হয়েছে। বিচার কার্য শুরুতেই চৌধুরী আব্দুল মামুন, সাবেক আইজিপি, তিনি রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছেন এবং আদালত তার এই আবেদন গ্রহণ করেছে। দেখুন, রাজসাক্ষী হওয়ার ফলে যেটা হয়েছে, উনি এই মামলায় সরাসরিভাবে কে কে জড়িত ছিল, কিভাবে অন্যায় হয়েছে, কোথায় কোথায় অন্যায় সংঘটিত হয়েছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে রাষ্ট্রকে উনি জানাবেন, এই আদালতকে জানিয়ে দিবেন এবং তিনি নিজের অপরাধ স্বীকার করে নিয়ে এটা জানাবেন এবং এই অপরাধী সম্পর্কে তথ্য জানাবেন। এর ফলে কি হবে? এর ফলে এই যে বিচার কার্যটা শেখ হাসিনা এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং এই তিনজনের যে আসামি অপরাধী, এদের শাস্তিটা খুব ত্বরান্বিত হবে এবং মামলাটা খুব দ্রুত চলবে। আরেকটা বিষয় হচ্ছে, রাজসাক্ষী হওয়ার ফলে চৌধুরী আব্দুল মামুনের কি উপকার হবে? দেখুন, এটা একটা সুন্দর একটা বিধান রয়েছে। রাজসাক্ষী হলে এবং সে যখন তার পূর্ণ দায় স্বীকার করে, অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার পরে যখন তিনি এই মামলার সমস্ত এভিডেন্স এবং প্রমাণ করার জন্য সার্বিক সহযোগিতা করেন রাষ্ট্রপক্ষকে, সরকারকে বা আদালতকে, তখন মামলার সাজাটা হয়ে যায় এবং এই ক্ষেত্রে রাজসাক্ষী যিনি হন, তিনি যদি কোনো মিথ্যার আশ্রয় নেন বা ছলচাতুরি না করেন, তাহলে তাকে এই মামলায় খালাসও দেওয়া হয় বা খুব লঘু সাজা দেওয়া হয়। অতীতে বিডিআর বিদ্রোহী মামলায় 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। সেই মামলায় 2009 সালে 6 জন বিডিআর সদস্য রাজসাক্ষী হিসাবে আদালতে সাক্ষী দিয়েছে এবং তারা অপরাধ স্বীকার করেছে। এদের মধ্যে কয়েকজনকে ব্যাকুলুস খালাস দেওয়া হয়েছে এবং 2-3 জনকে সামান্য মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দেখুন, চৌধুরী আব্দুল মামুন সে নিজে বাঁচার জন্য তার প্রিয় নেত্রী, তার এলাকার নেত্রী শেখ হাসিনাকে ফাঁসিয়ে দিচ্ছেন এবং তার দোষটাকে আদালতে তুলে ধরতেছেন। এর ফলে যেটা হবে, আব্দুল্লাহ আল মামুন হয়তো বা বেঁচে যাবেন। তাকে আবারও রাজসাক্ষী হওয়ার পরে, রেকর্ড করার পরে তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে তাকে কেউ হত্যা না করে বা খুন করে ফেলতে না পারে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মামলাটা আসলে খুব দ্রুত একটা রায়ের দিকে, বিচারের দিকে যাবে এবং রায় চলে আসবে। আপনারা জানেন, ইতিমধ্যে শেখ হাসিনাকে কিন্তু আদালত অবমাননার দায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা এখন তিনি এই 6 মাসের কারাদণ্ড মাথায় নিয়ে ভারতে পালিয়ে রয়েছেন। শেখ হাসিনাকে আপনারা এই মুহূর্তে দেখবেন যে কখনো সে আর ভিডিও কলে আসতে পারবে না, কারণ তার যে ক্ষমতা ছিল, ক্ষমতা নাই, তার শরীরে জোশও নাই। তিনি খুব বৃদ্ধ হয়ে গেছেন। আমরা ধরে নিতে পারি শেখ হাসিনার রায় কিন্তু বাংলাদেশ কার্যকর করতে পারবে না, কারণ ভারত তাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দিবে না এবং এই মহিলা একাকী এবং ভারতেই মৃত্যুবরণ করবে, বাংলাদেশের জানা দেওয়া হবে না। এবং শেখ হাসিনা প্রতিদিন ভোরেই কিন্তু একবার করে মৃত্যুবরণ করেন, কারণ তার যে দুর্দান্ত প্রতাপ ছিল, সেই প্রতাপের কাছে এখন তিনি আসলে একটা মৃত জীব, তার নিজের কাছেই নিজে একটা লাশ মনে হয়। আর তারপরে তো এই যে মামলায় তাকে নিশ্চয়ই সর্বোচ্চ সাজা দেওয়া হবে। আমরা দেখতে থাকবো যে এই মামলায় কিভাবে বিচারটা হয় এবং সাজাটা হয়। তবে আমাদের প্রত্যাশা হচ্ছে তাকে যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। ধন্যবাদ সবাই।